নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তো পয়লা বৈশাখ, নতুন বছর। তা নতুন বছরে আমার তরফ থেকে ছোটোদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আর বড়োদের জানাই আমার প্রণাম। ছোটোদের থেকে ভালো বুক ভরা ভালোবাসা নিয়ে আর বড়োদের থেকে আশীর্বাদ নিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছে। আশা করি তোমাদের ব্লগটা সবার ভালো লাগবে। তা চলো, আজকের এই পয়লা বৈশাখের দিন সকালবেলা কি করব, কি কাজ করব, কি রান্না বান্না করব, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের কোথাও না গিয়ে আমার সঙ্গে থাকো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। চলো শুরু করা যাক আজকের কাজটা। তো চলো, আজকের সবার প্রথম ঘরটা ঝাড় দিয়ে দেবো। ঝাড়ু নিয়ে চলে এসেছি। তো ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, চলো। তো ঘরটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেব। তো আমি চলে এসেছি, দেখো জল নিয়ে চলে এসেছি আর নেতা নিয়ে চলে এসেছি। ঘরটা আগে মুছে নিই, তোমরা দেখতে থাকো। তো ঘরটা তো আমার মোছা হয়ে গেছে, এবার আমি থালা বাসন মাজতে যাবো কলের ধারে। তো সুন্দর করে ঘরটা মুছে নিয়েছি, এবার চলো কলের ধারে থালা বাসন মাজতে যাবো। আজকে কলের ধারে অনেক থালা বাসন পড়ে আছে, চলো যাওয়া যাক কলের ধারে। তো আমি তো কলের ধারে চলে এসেছি, দেখো আমাদের কলটা দেখো। আর কলের ধারে দেখো কত থালা বাসন পড়ে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এইগুলো আজকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে মেজে নিই। আমি থালা বাসন প্রায় রাত্রিবেলা ধুয়ে মেজে রেখে দিই, কিন্তু কালকেরে ধুয়ে রাখা হয়নি রাত্রিবেলা, সেই কারণে সকালবেলা আর কি থালা বাসনগুলো ধুচ্ছি। তো ওই ঠাকুরের থালা বাসন ধোয়ার জন্য আমি আলাদা জল নিয়ে চলে এসেছি, কেন এই কলের জলটা ঠাকুরের থালা বাসন ধুলে আর কি লাল হয়ে যায়। আর সেই জন্য আমি টাইম কলের জল নিয়ে চলে এসেছি। এই টাইম কলের জল দিয়ে থালা বাসনগুলো মেজে নেবো। দেখো তো, এই দেখছি থালা বাসনগুলো আমাদের এখানে বড় মন্দির আছে মাঠে, সেই মন্দিরে আমি আর কি ঠাকুরের সব যাবতীয় কাজ সবই করি। সেই সেই ঠাকুরের মন্দিরে থালা বাসন এইগুলো। আর আর এই দেখছি থালা বাসন আছে, দেখেছো, এইগুলো আমাদের ঘরে ঠাকুরের সেবা দিই, সেই ঠাকুরের থালা বাসন এইগুলো। তো এইগুলো সব থালা বাসন আমি ভালো করে সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আমাদের মাঠে বড় 4টে মন্দির আছে আর কি, বিভিন্ন রকম ঠাকুর আছে, মা চণ্ডী, শীতলা, মনসা, কালী, মা শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, সব রকম ঠাকুর আছে। সেই সব ঠাকুরের আমি সেই সব মন্দিরে আর কি যা কাজ আমি করি। আর আমি ঠাকুরের ভোগ, সন্ধে, জল সবই দিয়ে আমি করি সব কাজ। তা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারবো না, আমি পরের ভিডিওতে তোমাদের আশা করি দেখাতে পারবো, তোমরা দেখতে পারবে যে আমি মন্দিরে কী করি বা কীভাবে ঠাকুরের সেবা দিই বা কীভাবে ঠাকুরের কাজকর্ম করি, সেটা আমি অন্য দিনে অন্য ভিডিও আমি দেখাবো। আজকের আমি পারবো না। আজকের কেন হচ্ছে পয়লা বৈশাখ, আজকের সংসারে অনেক কাজ আছে, রান্না বান্না সবই আছে, অতটা পারবো না আর কি দেখাতে গেলে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কত থালা বাসন জানো? মোট 15টা থালা, 15টা গ্লাস, 4টে প্রদীপ আর 4টে ধূপদানি। প্রতিদিন রেগুলার আমার এগুলো মাজতে হয়, ধুতে হয়। আর প্রতিদিনই আমারই ঠাকুরের সেবা দিতে হয়। আজকের মনে করছি তাড়াতাড়ি কাজ করে নেবো, বন্ধুরা। আজকের ঠিক বেলা হয়ে গেল, কি
কি কত বেলা হয়ে গেল। এবার আমি এগুলো থালা বাসনগুলো ধুয়ে নেবো, নিয়ে আর কি পয়লা বৈশাখের দিন আমাদের এখানে একটা নিয়ম আছে, তোমাদের ওখানে আছে কি আমি জানি না। আর আমাদের এখানে নিয়মটা হচ্ছে কি, সকালবেলা পয়লা বৈশাখের দিন করে কাঁচা হলুদ আর নিম পাতা বাটতে হয়, বেটে বেটে নিজেরাও মাখতে হয় আর কি, বাড়ির যারা সদস্য আছে সবাইকে মাখাতে হয় আর কি। যারা গুরুজন বড় আছে তাদের পায়ে দিয়ে প্রণাম করতে হয়, বা গরু বাছুরের পায়ে দিতে হয়, সেই নিয়মটা আমাদের এখানে আছে। আর এইগুলো মেজে ধুয়ে নিয়ে আমি সেই কাঁচা হলুদ আর নিম পাতা বাটবো। তো বন্ধুরা আমি ফের চলে এসেছি কলের ধারে। দেখো কী নিয়ে চলে এসেছি, দেখো যে নিম পাতা দেখতে পাচ্ছ, আমি যে বলছিলাম নিম পাতা আর কি হলুদ মাখতে হয়, নিম পাতা নিয়ে চলে এসেছি। আর সাথে দেখো কাঁচা হলুদ নিয়ে চলে এসেছি। এই কাঁচা হলুদ আর নিম পাতা আজকে শিলেতে ভালো করে বেটে নেবো। তার আগে নিম পাতাগুলো ভালো করে আমি ছড়ে নেবো। দেখেছো কচি কচি নিম পাতা, এই নিম পাতা বেটে গায়ে মাখলে বেশ গায়ের যে র্যাশ ট্যাশ বার হয় আর কি, বার হবে না গায়ে কোনো র্যাশ বার হবে না। বা এই কচি নিম পাতা আর কি বেগুন দিয়ে ভেজে খেলে ভালো হয়, বা একটু শুক্তো রান্না করলেও ভালো হয়। আজকের দিনে পয়লা বৈশাখে খেতে হয় নিম পাতা শুক্তো খেতে হয়। তা দেখা যাক আজকের আমি কি রান্না করব, বা কি বাজারে গেছে আর কি, কী বাজার করে নিয়ে আসে দেখা যাক। তারপরে কি রান্না বান্না হবে সেটাও পরে তোমাদের দেখাবো, যদি টাইম থাকে তাহলে দেখাতে পারবো। তার আগে নিম পাতাগুলো আমি ভালো করে ছড়ে নিই। তো আমি নিম পাতা টেনে চলে এসেছি, আগে আমি নিম পাতাটা বেটে নিই। তো আমি নিম পাতাটা তো বেটে নিয়েছি, এবার এর সাথে হলুদটা বেটে নেবো। দেখো আগে নিম পাতাটা কেন বাড়লাম, শিলটা আমি বাটবো আর কি, তেতো হবে বান্না বাড়লে, সেই জন্য আগে নিম পাতা বেটে নিয়েছি, তারপর আমি হলুদটা বাড়ছি, এতে আর কি তেতোটা মুছে যাবে। তো আমার তো নিম পাতা হলুদ আমার বাটা হয়ে গেছে। দেখো দেখো এটা হলুদ, আর দেখো নিম পাতা বাটা হয়ে গেছে। আমি নিম পাতা হলুদ বাটাতে আমি সর্ষের তেল দিয়েছি, ভালো করে মিশিয়ে নেবো। কি বন্ধুরা তোমরা কি মাখবে এই নিম পাতা আর কাঁচা হলুদ, কি মাখবে? তা তোমরা তো ক্যামেরার পিছন থেকে মাখতে পারবে না, তা আমি মাখি। আর নিম পাতা হলুদ গায়ে মাখলে আর কি গায়ে কোনো র্যাশ বার হবে না। তো আমি তো নিম পাতা হলুদ তো মেখে নিলাম। এবার আর বাড়িতে যারা সদস্য আছে তাদের একটু মাখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা তো নিম পাতা হলুদ তো ভালো করে মেখে নিলাম, আর কি আমার বাড়ির সদস্যকে ভালো করে মাখিয়ে দিলাম, পাড়া প্রতিবেশী যারা গুরুজন আছে তাদের মাখিয়ে দিয়ে এলাম, আর গরু বাছুরের পায়ে দিয়ে নমস্কার করে এলাম। আর কি নিম পাতা হলুদ মাখার পাট তো শেষ হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে। স্নান করে এসে আর কি আমাদের ঠাকুর সেবা দেবো, ঘরে ঠাকুরের সেবা দেবো আর কি। এর আগে বলেছিলাম যে আমাদের মাঠে এখানে 4টে মন্দির আছে, সেই 4টে মন্দিরে ঠাকুরের সেবা দিই, সেখানে যাব। তা অত কিছু তো আমি দেখাতে পারবো না, দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাই এবার চান করে আসবো, চান করে এসে ঠাকুরের সেবা দিয়ে রান্না বসাবো আর কি। বাজার করতে গিয়েছে, বাজারে আমি বলে দিয়েছি মাছ মাংস সবই আনতে, মাছ মাংস সবই আনবে, আর সব কিছুই বানাবো।
তা আজকে এই রান্নাটা তো আমি তোমায় দেখাতে পারবো না, দেখাতে গেলে তো ভিডিওটা বড় হয়ে যাবে। তাই এই রান্নাটা দেখতে গেলে আমার একটা চ্যানেল আছে আর কি, ইউটিউবে চ্যানেল আছে ঝুমা হোমস্টাইল কুকিং। সেই চ্যানেলে আজকে এই রান্নাটা আমি ছাড়বো আর কি, ভিডিও আপলোড করবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো তো চলো, আর কিছু বলবো না, বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এদিকে আমার বেলা হয়ে যাচ্ছে আর কি, বেলা হয়ে যাচ্ছে, আমার স্নান করতে হবে। স্নান করে আমাকে অনেক আর এখনও কাজ বাকি আছে, সেই কাজগুলো আমার করতে হবে। সেই কাজগুলো করতে হবে, রান্না করতে হবে, ঠাকুরের ভক্তিতে অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে, সব কিছু দেখাতে পারবো না। তো আজকে রান্নার যে রান্নাটা করব, মাছ মাংস যাই রান্না করবো, তোমাদের বললাম আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আর কি, সেখানে রান্নাটা আজকে ছাড়বো আর কি, ভিডিও আপলোড করবো ঝুমা হোমস্টাইল কুকিং। তোমরা চ্যানেলটা, ওই চ্যানেলে তোমরা আজকে আমার রান্নাটা দেখে নিতে পারো। তা বন্ধুরা, আজকের পয়লা বৈশাখের দিনকে তোমরা বাড়িতে কী কী রান্না করছো বা কী কী মেনু হবে, সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারো, বলতে পারো কমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে আমার যদি ব্লগ ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আর কি, ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবো, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকে ভিডিওটা এখানে রাখলাম। টাটা।